إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي الأمين صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সমবেত মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই সেই মহান রবের নিমিত্তে, যে মহান রব আমাদেরকে যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই পবিত্র জুমাবারে পবিত্রতম এই সময়ে আমাদেরকে মসজিদুল জুমাতে আসার যোগ্যতা, মন মানসিকতা, তৌফিক ইনায়াত করেছেন, দান করেছেন। সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, অন্তরে অন্তঃস্থল থেকে বলছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির বাড়িধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, যাকে অনুসরণ করতে পারলে ইহকালে রয়েছে শান্তি এবং পরকালে রয়েছে মুক্তি। নবীর উপর দুরূদ বর্ষিত হোক, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি আপনাদের খিদমতে আজকে সূরাতুল আনফাল থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অজস্র অগণিত বাণী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। তিলাওয়াতকৃত হাদিস এবং পঠিত আয়াত এর আলোকে আজকের খুতবার আলোচ্য বিষয় মুমিনের কতিপয় গুণাবলী। সম্মানিত উপস্থিতি, আমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, মুমিনদের শুধু স্বীকৃতি দানের মাধ্যমেই ঈমান পূর্ণতা লাভ করে না, অথবা শুধু বিশ্বাস করার মাধ্যমেই ঈমানের পূর্ণতা লাভ করে না, বরং মুমিনকে তিনটি জিনিসের সমন্বয়ে তার ঈমানকে মজবুত করতে হয়, তার ঈমানকে শক্তিশালী করতে হয়। আর ঈমানের সংজ্ঞা আপনারা সবাই জানেন, আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। অর্থাৎ অন্তরে যেমন বিশ্বাস করতে হবে, মুখে তেমন স্বীকৃতি দিতে হবে এবং আমলে সেটা বাস্তবায়ন করতে হবে। তিন জিনিসের সমন্বয় যদি না থাকে তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারবেন। সুতরাং আমরা আজকে জানবো এই সুন্দরতম সময়ে মুমিনের কতিপয় গুণাবলী, কোন কোন কাজ আসলে মুমিনের করা উচিত। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহ, এতে আমরা মুমিনের অসংখ্য গুণাবলী, অসংখ্য সিফাতের আলোচনা দেখতে পাই। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল এর মধ্যে উল্লেখ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের নিকটে আল্লাহকে স্মরণ করানো হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের অন্তরটা ভীত বিহ্বল হয়ে যায়, মুমিনের অন্তর কেঁপে ওঠে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াতগুলো, হাদিসের বাণী থেকে মুমিনদের সামনে ওয়াজ নসিহত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন মুমিনদের ঈমানগুলো বেড়ে যায়। তাহলে
আয়াতে এই পর্যন্ত আমরা দুটো কথা পেলাম। এক, যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন মুমিনের অন্তরগুলো কেঁপে উঠে, মুমিনদের অন্তরগুলো কেঁপে উঠে, আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর মুমিনদের নিকটে যখন আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। তাহলে এই আয়াত প্রমাণ করে যে কোরআন এবং সুন্নাহর আলোচনা যেখানে হয়, কোরআন তিলাওয়াত যেখানে হয়, কোরআনের আলোচনা যেখানে হয়, সেখানে যখন মুমিন থাকে, কোরআনের উপদেশ শুনে, তখন ঈমান তার বেড়ে যায়। তো এই আয়াত তাহলে প্রমাণ করছে যে ঈমানের বাড়তি এবং কমতি হয়, নুকসান এবং জিয়াদা এটা ঈমানের হয়। এই আয়াত প্রমাণ করলো না? কারণ যখন তিলাওয়াত করা হয়, আয়াত সমূহ পাঠ করা হয়, আলোচনা করা হয়, কেন আপনারা যখন মসজিদে আসেন তখন আপনাদের এরকম মনে হয় না যে আজকে যে কথাগুলো শুনলাম আজকে ইনশাআল্লাহ গিয়ে বাস্তবায়ন করব, বাড়িতে গিয়ে আবার ঈমানটা কমে যায়? কিন্তু এখানে যখন শায়েখ মাশায়েখদের সাথে থাকেন, শায়েখদের আলোচনা শুনেন, তখন ঈমানটা বেড়ে যায়, তখন মনে হয় আজ থেকে আর কোনো পাপ কাজ করব না। এটা ঈমানের লক্ষণ। এই আয়াত প্রমাণ করছে ঈমানের বাড়তি কমতি হয়। যারা বলে ঈমান বাসিত, এটা কমে না বাড়ে না, এক অবস্থায় থাকে, তাদের ধারণা ভুল। বরং আল্লাহর কোরআনের আয়াত বলছে ঈমান বাড়ে কমে। এমনকি আমরা যদি এই হাদিসের কথা স্মরণ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, একজন ব্যক্তি জিনা করতে পারে না মুমিন অবস্থায়। একজন ব্যক্তি যখন জিনা করে তখন কি সে মুমিন থাকে? মুমিন থাকে না। হাদিসটি মিশকাত সহ কুতুবে সিত্তার সানাদের যে কিতাবগুলো আছে সবগুলো কিতাবে এসেছে। এই হাদিসের মধ্যে শেষে যে অংশটুকু এসেছে সেটি হচ্ছে ঈমানটা তাহলে কোথায় যায়? তখন বলা হচ্ছে ঈমানটা তখন মাথার কাছে ঝুলন্ত থাকে। ঈমান ভেতরে থাকা অবস্থায় একজন ব্যক্তি জিনা করতে পারে না, একজন ব্যক্তি চুরি করতে পারে না তার ভিতরে ঈমান থাকা অবস্থায়। হাদিসের মধ্যে এগুলো এসেছে। তাহলে বোঝা গেল কি, যখন ঈমানটা কমে যায়, ঈমানটা তার থেকে চলে যায়, তখন সে কাজটা করতে পারে। সম্মানিত উপস্থিতি, ঈমানের যে বাড়তি কমতি হয়, সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম ভালোবাসা নিয়ে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের নফসের জন্য যেটা ভালোবাসে অন্য ভাইয়ের জন্য সেটা ভালো না বাসে। তাহলে আমরা কি সবাই এরকম? আমাদের মাঝে ঈমানের কমতি হয় না? অনেক সময় নিজের জন্য কোনো জিনিস ভালোবেসে ফেলি না, নিজের জন্য ঠিকই ভালোবাসছি কিন্তু আরেকজনের ক্ষতি চাচ্ছি, এটা হয়ে যায়। তাহলে হায়াত এবং হাদিস এগুলো প্রমাণ করছে যে তিলাওয়াত, কোরআন এবং হাদিসের আলোচনা যখন শুনে মানুষ, একজন মুমিন যখন শুনে, তখন তার ঈমানটা বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, কারণ কোরআনুল কারীম মহামূল্যবান একটি গ্রন্থ। কোরআন যেন তেন কোন জিনিস নয়। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলেন, তাই না? কিন্তু পাহাড় কি বলেছিল? সে ভীতবান হয়ে গেছিল, ভীত বিহ্বল হয়ে গেছিল, ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল। এরপরে সে কোরআনের দায়িত্ব নিতে চেয়েছে? নেয়নি। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এটা বহন করেছে। এবং মানুষের ব্যাপারে বলা হচ্ছে ইনাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, কোরআনের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহা তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ বলছেন আল্লাহ সবচেয়ে উত্তম কথা, উত্তম বাণী অবতীর্ণ করেছেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহা, সুসামঞ্জস্যশীল একটি কিতাব রূপে আল্লাহ সবচেয়ে উত্তম বাণী অবতীর্ণ করেছেন। কিতাবান মুতাশাবিহা, সুসামঞ্জস্যশীল কিতাব রূপে। একই আয়াত কোরআনের এক জায়গায় একরকম ভাবে এসেছে, আরেক জায়গায় আরেকটা, ওই আয়াতটাই পুনরাবৃত্তি হয়েছে। এক আলোচনার পরে আরেক আলোচনায় কোরআন চলে গিয়েছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা আয়াতের পরে আয়াত হাদিস, প্রত্যেকটা আয়াতের সাথে, প্রত্যেকটা সূরার সাথে অপর সূরার কি অসম্ভব মিল,
অনেক সুন্দর মিল। আল্লাহ বলছেন কিতাবান মুতাশাবিহা, সুসামঞ্জস্যশীল একটি কিতাব আমি বান্দা তোমাদের জন্য অবতীর্ণ করেছি। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহা তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ভয় করে এই কোরআন শোনার পরে তাদের হৃদয়ে ভাবাবেগ তৈরি হয়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা কোরআন শুনে, কোরআন শোনার পরে এই কোরআনের কারণে তাদের শরীরের মধ্যে ভাবাবেগ তৈরি হয়। জুলুদ মানে চামড়া, আল্লাহ এখানে উদ্দেশ্য শরীর। আল্লাহ বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে কোরআনের কারণে তাদের শরীরে মনে রোমাঞ্চিত হয়, ভাবাবেগ তৈরি হয়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপরে কোরআন শোনার পরে তারা দেহ মন জুড়ে আল্লাহর জিকিরের দিকে ঝুঁকে যায়। সম্মানিত উপস্থিতি, কোরআনের ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা বলছেন যে আল্লাহ সবচেয়ে উত্তম বাণী অবতীর্ণ করেছেন এবং এই বাণীটা কেমন সুসামঞ্জস্যশীল, একটির সাথে আরেকটি কত সুন্দর মিল। এক আয়াত এক একবার এক এক জায়গায় এসেছে কিন্তু অসম্ভব মিল, এক আয়াতের সাথে আরেক আয়াতের, এক সূরার সাথে আরেক সূরা, কোনো অমিল খুঁজে পাওয়া যায় না কোরআনের মধ্যে। কিতাবান মুতাশাবিহা তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, রোমাঞ্চিত হয়, ভাবাবেগ তৈরি হয় শরীরের মধ্যে এই কোরআনের কারণে। এরপরে কোরআন শোনার ফলে দেহ মন জুড়ে আল্লাহর জিকিরের দিকে ঝুঁকে যেতে মন চায়। সম্মানিত উপস্থিতি, যখন এখানে হাফেজ সাহেবগণ তিলাওয়াত করেন আর আপনি যদি সত্যিকার অর্থে পেছন থেকে কোরআনের আয়াতের অর্থগুলো উদ্ভাবন করেন, আপনার হৃদয়ে শান্তি লাগে না? অনেক শান্তি নেমে আসে না? তখন আপনার দেহ মন জুড়ে আপনি মহান রবের দিকে ঝুঁকে যান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো যখন তারা কোরআন তেলাওয়াত শুনবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। যখন কোরআন তেলাওয়াত শুনবে শরীরের মধ্যে রোমাঞ্চকর একটা ভাব আসবে, দেহ মন জুড়ে তারা আল্লাহর জিকিরের দিকে ঝুঁকে যেতে চায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের আলোচনা যখন করা হয়, তখন কোরআন যখন তিলাওয়াত করা হয় তখন মুমিনদের বৈশিষ্ট্য হলো তাদের ঈমানটা বেড়ে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমান যেহেতু বেড়ে গেছে এরপরে তারা আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর উপরে ভরসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে নাসাইর মধ্যে একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রখ্যাত সাহাবী ছিলেন, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপরে যথাযথ ভরসা করতে পারতে তাহলে তোমাদেরকে রিজিক প্রদান করা হতো কামা তুরযাকুত তায়র, যেভাবে পাখিগুলোকে রিজিক দেওয়া হয়। তাগদু খিমাসান, তারা সকালবেলা খালি উদর নিয়ে, খালি পেট নিয়ে বের হয়ে যায়। ওয়া তারুহু বিতানা, আর উদর পূর্ণ করে, পেট পূর্ণ করে তারা নিয়ে ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা আল্লাহর উপরে যেমন ভরসা করা উচিত তেমন ভরসা করতে পারতে তাহলে পাখিগুলোকে যেভাবে আজকে থেকে শুরু করে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত পৃথিবীতে হাজারো লক্ষ কোটি ট্রিলিয়ন বিলিয়ন পাখিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রিজিক দিয়ে থাকেন, তিনি যেহেতু রাজ্জাক হওয়ার কারণে তিনি যেহেতু রিজিক দিয়ে থাকেন, পাখিগুলোকে যেভাবে রিজিক দিয়ে থাকেন, তারা সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়, খালি উদর নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যায় যখন বাসায় ফিরে আসে, নিয়ে ফিরে আসে, পেট পূর্ণ করে ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা যথাযথ আল্লাহর উপরে ভরসা করতে পারো
তাহলে এই পাখিগুলোকে আল্লাহ যেভাবে রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দিবেন। এই হাদিস আপনার হৃদয়টি নাড়িয়ে তোলার কথা। রিজিক নিয়ে আমাদের কত টেনশন, কত ভাবনা, অন্যকে ঠকানো, অন্যর ক্ষতি করা, উপার্জনের জন্য হালাল পন্থাকে বেছে নেওয়ার নিয়ে সুদ ঘুষ সহ নানান অপকর্মে জড়িত হওয়া, এগুলো এখন আমাদের নিত্যকার ঘটনা। অথচ মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো তারা ভরসা করে আল্লাহর উপর। কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে ঈমান বেড়ে যায়, এরপরে ভরসা করে আল্লাহর উপর। আর আল্লাহর উপর যদি ভরসা করা যায়, আল্লাহর নবী বলছেন পৃথিবীর লক্ষ কোটি পাখিগুলোকে আল্লাহ যেভাবে রিজিক দিয়ে থাকেন, যদি ভরসাটা তোমার আল্লাহর উপরে যথাযথ হয়, ঠিক এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ভরসা কত দামি জিনিস, এটা কি দিয়ে বোঝানো যায়? এই যে দেখুন, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন খেজুর গাছ ধরে ঝাঁকি দিচ্ছিলেন, তখন কি তিনি জানতেন যে এই খেজুর গাছ থেকে এভাবে খেজুর পড়বে? আল্লাহর উপর ভরসা করে আল্লাহর আদেশ পালন করে সে কাজটা করেছিলেন, আল্লাহ তাকে সেখানে রিজিক দিয়েছিলেন। ওই যে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবং তার স্ত্রী কে যখন হাজার আলাইহাস সালামকে যখন ওই যেখানে কিছুই ছিল না, তৃণহীন একদম মরুভূমিতে পানিবিহীন এলাকায় রেখে এসেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে। এরপরে যখন রেখে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে চলছিলেন, পিছনে ফিরে তাকাচ্ছিলেন না। হাজার আলাইহাস সালাম তিনি তার পিছন পিছন চলছিলেন এবং বলছিলেন, আইনা তাযহাবা ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে? ইব্রাহিম আপনি আমাদেরকে কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে? এরপরে যখন তিনি জিজ্ঞেস করেছিলেন, এটা কি আল্লাহর আদেশে আপনি করছেন, এটা কি আল্লাহর নির্দেশ? তখন তিনি বলেছিলেন মাথা নাড়িয়ে, মাথা ঝাঁকিয়ে, যে হ্যাঁ আল্লাহর নির্দেশ করে না আমি তোমাদেরকে রেখে যাচ্ছি এখানে। তখন হাজার আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করেছিলেন যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদের অভিভাবক। এই হচ্ছে আল্লাহ ভরসা। যেখানে এক ফোঁটা পানি ছিল না, তৃণহীন, জনমানবহীন, শূন্য এলাকা, যেখানে সবকিছুর ভয় ছিল, অনিরাপত্তা ছিল, কিন্তু যখন হাজার শুনলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে তাকে এখানে রেখে যাচ্ছে, তখন তিনি কেমন ভরসাটা করেছিলেন। এটা হচ্ছে যথাযথ ভরসা। সম্মানিত উপস্থিতি, মনে হয় আমি আপনাকে বুঝাতে পারছি না আল্লাহর উপর ভরসা কতটুকু অনড় এবং অটুট হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহর উপর ভরসাটা আপনার অটুট হয়, অনড় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা অবিচল থাকে, ঈমানের উপর অটুট থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের উপর অবতীর্ণ হতে থাকে এবং বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই। সম্মানিত উপস্থিতি, ভয় ও চিন্তা এগুলো চলে যাবে যখন আপনি ঈমানের সাথে তাওয়াক্কুল করে আল্লাহর উপর অবিচল থাকার নিয়ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পথ ও পন্থা বের করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উত্তরণের পথ বের করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটি আয়াতে খুব সুন্দর একটি কথা বলছেন। তিনি বলছেন, ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে, আমাকে নিয়ে চেষ্টা করে, আমার দ্বীনকে নিয়ে চেষ্টা করে, ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাদের ব্যাপারে, আমার ব্যাপারে, আমার দ্বীনের ব্যাপারে চেষ্টা করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লানাহদিয়ান্নাহুম, যারা অ্যারাবিক গ্রামার বুঝেন তারা এখানে বুঝছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কতগুলো তাকিদ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন লা, লাম তাকিদ, আবার শেষে নুন তাকিদ, অর্থাৎ আল্লাহ বুঝাতে চাচ্ছেন লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমরা আমাদের অনেকগুলো পথ তাদের জন্য দেখাবো। তার মানে যখন তাওয়াক্কুলটা আপনার আল্লাহর উপরে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উত্তরণের অনেক 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 বেশি বেশি পথ বের করে দিবেন, হাজারো পথ বের করে দিবেন। সাবিলুনের বহুবচন সুবুল, এটা প্লুরাল, এই অর্থটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ বহুবচন। আল্লাহ বলেননি একটা পথ বের করে দিবেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তিরা আমার পথে চেষ্টা করে, আমার পথে জিহাদ করে, আমার দ্বীন পালন করার জন্য জিহাদ করে, অত্যন্ত দারিদ্র অবস্থায় আছে, এরপরেও আল্লাহ ভরসাটুকু তার হৃদয় থেকে চলে যায়নি, তার হৃদয়ে বাসা বেঁধে আছে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই বিপদ থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে দেখাবো সুবুলানা, অনেকগুলো আমার পথ, অনেকগুলো পথ আমি তার জন্য বের করে দেব। আল্লাহ কিন্তু বলেননি একটা পথ। আর ওখানে আল্লাহ বললেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ উত্তরণের পথ বের করে দিবেন। কিভাবে যে আপনার বিপদ কেটে যাবে আপনি বুঝতেই পারবেন। আপনি এখান থেকে বের হয়েছেন, আপনার পরীক্ষা সকাল 10টায়, এখানে বের হয়েছেন 9:30 বেজে গিয়েছে, কোনো কারণে ঘুমিয়ে গিয়েছিলেন অথবা পড়ার ব্যস্ততার কারণে বুঝতে পারেননি, হঠাৎ বের হয়েছেন, এখানে এসে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, এখন আপনি কিভাবে যাবেন উপায় খুঁজে পাচ্ছেন না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই কথা বলে বাড়ি থেকে বের হওয়ার দোয়া বলে আপনি বের হয়েছেন। আল্লাহর কসম করে বলতে পারি, ভরসাটা যদি আপনার আল্লাহর উপরে হয়, আপনি হঠাৎ করে দেখবেন একজন মোটরসাইকেল নিয়ে চলে আসছে, এরপরে বলছে ভাই আমি এই পথে যাচ্ছি, আপনি আমাকে নিয়ে যান, চলেন উঠে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তার জন্য অনেকগুলো আমাদের পথ বের করে দিব। আল্লাহ বলছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন, আল্লাহ তার বিপদ কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, তার আল্লাহ একটা না একটা ওয়ে বের করেই দেন। এটা আল্লাহর ওয়াদা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য এটা করবেন, এটা আল্লাহর ওয়াদা। শুধু আল্লাহ এমনিতেই কখনো বলে দেননি, তাকিদ দিয়ে বলছেন, দৃঢ়তার সাথে বলছেন। আরবিতে তিনি দুটা তাকিদ এখানে ব্যবহার করেছেন, তার মানে বুঝাই যে লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি পথ বের করে দিব, এটা আল্লাহর ওয়াদা। আপনি ভাবতেই পারবেন না যে এখানে মোটরসাইকেলটা কোনো আসার কথাই ছিল না, সে ভিন্ন এলাকার মানুষ, হঠাৎ করে এদিক দিয়ে যাচ্ছিল, আপনাকে সে নিয়ে গিয়ে পরীক্ষার এক্সামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সময় আপনাকে বসার ব্যবস্থা করে দিবেন। এর নাম আল্লাহ ভরসা। যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো, এক নম্বরে কি বললাম, যখন মুমিনদের কাছে আল্লাহর কথা স্মরণ করা হয় তখন তাদের হৃদয়টা ভয়ে কম্পিত হয়, তারা ভাবে যে আল্লাহ বলে কিছু একজন আছেন, আল্লাহ একজন সত্তা আছেন, যে সত্তার নিকটে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে, মরণ একদিন আমাদেরকে ঘুরবেই। এই ভয়, আল্লাহর নির্দেশ পালনের আর আল্লাহর নির্দেশ অমান্য করার যে শাস্তি, এই সব কিছুর ভয়ে তার হৃদয়টা কম্পিত হয়। দ্বিতীয় নম্বরে বললাম, যখন তিলাওয়াত করা হয় কোরআনের আয়াতগুলো, হাদিসের আলোচনা করা হয়, ইসলাম নিয়ে কথা বলা হয়, তখন মুমিনদের অন্তরে ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যায়, ঈমান আরো বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, যারা বলে ঈমান বাড়া কমা হয় না, তারা ভুল বলে। অসংখ্য আয়াত এবং হাদিস প্রমাণ করে যে ঈমান বাড়া কমা হয়, ঈমান বাড়ে এবং কমে। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এদিকেই ঝুঁকেছেন যে অবশ্যই ঈমান বাড়ে এবং কমে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত
যারা আমরা আছি, আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস, ঈমান বাড়ে এবং কমে। যখন ভালো কাজ করে মানুষ তখন ঈমান বেড়ে যায়, যখন খারাপ কাজ করে মানুষ ঈমান কমে যায়। ঈমান কমার কারণে সে খারাপ কাজটা করতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মুমিনরা ভরসা করে, আল্লাহকে বাদ দিয়ে তারা চিন্তা করে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আপনার জীবনের বাস্তবতায় মিলান তো। কখনো কি এরকম হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে কখনো আপনার না চাওয়ার, আপনার কল্পনাতীত আপনাকে কি সহযোগিতা করেছেন? কখনো আপনি ব্যবসা স্টার্ট করেছিলেন মাত্র কিছু পুঁজি দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অনেক বড় করেছে। আল্লাহ আপনার অনেক ওয়াসাআত দিয়েছে। এক সময় এখন যারা বিপদে আছেন তারা যদি আল্লাহর উপর ভরসা করে, সুন্দর মতো করে আল্লাহ ভরসা রেখে মুমিনদের এই বৈশিষ্ট্য নিজের মাঝে ধারণ করে যদি এখনো চলতে পারেন, ওই আল্লাহ আছেন না নাই? তিনি সহযোগিতা করতে পারবেন না পারবেন না? তিনি সক্ষম নাকি সক্ষম নয়? অবশ্যই তিনি সক্ষম। যেভাবে তিনি মারিয়াম আলাইহিস সালামকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন, যেভাবে তিনি লক্ষ কোটি পাখিগুলোকে রিজিকের ব্যবস্থা করে দেন, যেভাবে তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী হাজার এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করেছিলেন, সাহায্য করেছিলেন। ওই সময়ে মরুভূমির ভেতরে পানির জন্য ছুটাছুটি যখন করছিলেন তখন পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। সবচেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস পানি। আমাদের শরীরের প্রায় 70% পানি। পানি ছাড়া আমরা চিন্তাই করতে পারি না নিজেকে। এই পানির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং আজ পর্যন্ত পৃথিবীবাসী সেটার নিয়ামত ভোগ করছে, কিয়ামত পর্যন্ত করবে। কারণ এটা জান্নাত থেকে আসা, আর জান্নাত থেকে আসা নিয়ামত কখনো শেষ হয় না। ওই যে পাথর হাজিরা চুম্বন করে, হাজারে আসওয়াদ, জান্নাত থেকে আসা পাথর কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। এই পাথর শেষ হবে না, ক্ষয় হয়ে চলে যাবে না, কারণ জান্নাতি জিনিস কখনো শেষ হয় না। এই যে আপনারা পানি খান, মাউ জামজাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা, জান্নাত থেকে আসা। এই নিয়ামত কখনো শেষ হবে না। গোটা পৃথিবী যদি পানি খায় এরপর ওখানে পানি কমবে না, এই পানি শেষ হবে না, কারণ এটা জান্নাত থেকে আসা। হাজারে আসওয়াদ কিয়ামত পর্যন্ত থাকবে, এই পাথর শেষ হবে না, কারণ এগুলো জান্নাত থেকে আসে। জান্নাত থেকে আসা নিয়ামত কখনো শেষ হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে মুমিনদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সালাত কায়েম করে। এখানে আমাদের যত সব বুড়িমুষি, এখানে আমরা ধ্বংস হয়ে গেছি এই জায়গাটায় এসে। আমাদের ফ্যামিলি, সন্তান সন্ততি, স্ত্রী সন্তান সবাই রোগাক্রান্ত হয়েছে এই জায়গাটায় এসে। মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য, তারা সালাত কায়েম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী, আপনি নিজে সালাত পড়ুন এবং আপনার পরিবারকে সেটা নির্দেশ দিন, আর এটার উপর আপনি ধৈর্য ধারণ করুন। সালাতে ধৈর্য ধারণ করতে হয়, ভালো কাজে ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য ছাড়া আপনি ভালো কাজ করতে পারবেন না, এই তৌফিক আল্লাহ আপনাকে দিবেন না। ভালো কাজে ধৈর্যের প্রয়োজন হয়। সম্মানিত উপস্থিতি, সালাত এত গুরুত্বপূর্ণ জিনিস যে হাদিসগুলো প্রতিনিয়ত আপনারা শুনছেন, জানছেন, তারপরও মান্য করার কোন আপনাদের মাঝে প্রভাব হাদিসের লক্ষ্য করা যায় না। এটা কেন? ইমানের কমতির কারণে। আজকের আলোচনা শোনার পরে যদি আপনার ইমানটা জাগ্রত না হয়, তাহলে বুঝবেন আপনি দুর্বল মুমিন। আর দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর নিকট অধিক প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ইনদাল্লাহ, নিশ্চয় শক্তিশালী মুমিন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ, খায়রুন উত্তম এবং অধিক প্রিয়, মিনাল মুমিনিন আদ-দাঈফ, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর নিকটে অত্যন্ত বেশি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের মানুষ শক্তিশালী মুমিন। আপনি শক্তিশালী মুমিন হতে হলে অবশ্যই সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব আপনাকে দিতে হবে। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিকে আমাদের হৃদয়ে নাড়া দেয় না? এই যে দেখুন, আলোচনা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না নাহরান মিন বাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওম 5 মাররাত হাল ইয়াবকা মিন দারামিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারামিহি শাই। ক্বাল ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কারো দরজা দিয়ে যদি একটা নহর প্রবাহিত থাকে, এই নহরে যদি কেউ প্রতিদিন 10 বার গোসল করে, প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে ময়লা থাকতে পারে? সাহাবীগণ বললেন, না আল্লাহ রাসূল, তার শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য 5 প্রেয়ার্স। এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। আল্লাহ যেটার মাধ্যমে সমস্ত গুনাহকে বোল্ড করে দেন, যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে আউট করে দেন, যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে মুছে দেন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহকে মুছে দেন। আপনার গুনাহ মুছে যাচ্ছে, এর চাইতে উত্তম সৌভাগ্য আপনার আর কিছু আছে? এখানে এমন কোন ব্যক্তি আছি আমরা যার জীবনে পাপ নাই? পাপে ডুবে আছি আমরা। দেখুন, একটা চিন্তা আমি আপনাদের সাথে শেয়ার করি। চিন্তাটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। সুতরাং তোমরা এবার জমিনের রাস্তাগুলোতে অথবা জমিনের উঁচু উঁচু জায়গাগুলোতে চলাফেরা করো, হাঁটো। ইমশু মাশা ইয়ামশি থেকে, তার মানে হচ্ছে হাঁটা, শব্দ খেয়াল করবেন। আল্লাহ বললেন কি, জমিন তোমাদের জন্য অনুগত করে দেওয়া হয়েছে, এরপরে তোমরা কি করো, জমিনের উঁচু উঁচু জায়গাগুলোতে, ধরেন এভারেস্ট, অথবা আমি ধরে নিলাম কোন পাহাড়, আপনি শ্রীমঙ্গল গেলেন ঘুরতে, অথবা মাধবকুণ্ড গেলেন, পাহাড়ে উঠলেন, পাহাড়, অথবা এই মানাকিব শব্দের অর্থ হচ্ছে রাস্তা, আর তারিখ, জমিনের রাস্তাগুলা, এই রাস্তাগুলোতে হাঁটো। আল্লাহ কি কিন্তু বলেননি দৌড়াও, আল্লাহ কি বলছেন, হাঁটো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু মিন রিজক, এবং তার রিজিক থেকে ভক্ষণ করো। তাহলে রিজিক ভক্ষণ করার কথাটা যখন তিনি বলছেন, তার আগে কিন্তু জমিনে হাঁটার কথা বলছেন। জমিনে কিসের কথা বলছেন? হাঁটার কথা বলছেন। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটি আয়াতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে যাও, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, এবং আল্লাহর জান্নাতের দিকে, যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের চেয়েও বেশি, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা এবং জান্নাতের পথে দৌড়াতে বললেন। কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা উল্টোটা করছি। আমরা রিজিকের জন্য, একটু খাবারের জন্য দৌড়াচ্ছি। এই যে পৃথিবী, যান্ত্রিক পৃথিবীতে আমরা নিজেরা একটা যন্ত্রে পরিণত হয়েছি। আমরা রিজিকের জন্য দৌড়াচ্ছি, কিন্তু ক্ষমার দিকে দৌড়াচ্ছি। আমি কি রাত্রিবেলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করছেন, আল্লাহ এসে আপনাকে ডাকছেন আর আপনি ঘুমিয়ে আছেন? আল্লাহ প্রথম আসমানে আসেন না? হাদিস তো জানেন আপনারা, আমল। আল্লাহ বলেন দৌড়াও ক্ষমার দিকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। আর ওখানে আল্লাহ বললেন খামসু ফি মানাকিবিহা, আপনি খামসুর জায়গাতে সারিউ মনে করে নিলেন, সেটাকে গ্রহণ করলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দিকে দৌড়াতে নির্দেশ দিলেন আপনাকে আমাকে। এত কিছু দুনিয়ার দিকে নয়, দুনিয়ার রিজিক নামক যে মরিচিকা, যেটার পিছনে আমরা ছুটেই চলেছি দিনের পর দিন, জীবনে এতটুকু মনে করে নিয়েছি কবে মাস শেষ হবে আর আমার বেতনটা আসবে, সেটা দিয়ে আমি এই কাজটা করবো, অথবা আজকের মাসে, এই মাসে
ব্যবসাতে কত টাকা লাভ হবে, অথবা আজকের দিনে আমার কত টাকা আয় হবে, সেটা দিয়ে আমি কি কি খাবো, কি কি কিনবো, এগুলো নিয়ে ব্যস্ত। এদিকে আমরা দৌড়াচ্ছি, অথচ আমাদের দৌড়ানো উচিত ছিল ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পথে আমাদেরকে কবুল করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় ছিল মুমিনের কতিপয় গুণাবলী। সে আলোচনা করতে গিয়ে আমরা সূরাতুল আনফালের কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করে অনুবাদ করার চেষ্টা করেছি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস এবং কয়েকটি কিসসা আমি আপনাদের নিকটে তুলে ধরে এটা বুঝাতে চাচ্ছি যে আসলে আমরা যেদিকে দৌড়াচ্ছি এটা আমাদের প্রকৃত মুমিনের জীবন নয়, বরং প্রকৃত মুমিনের জীবন হলো চলাফেরার জন্য রিজিকের প্রয়োজন অবশ্যই আছে, টাকা পয়সার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু এটাই আমাদের যেন মুখ্য বিষয় না হয়ে যায়। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত এবং ক্ষমার দিকে দৌড়াই, এবং এই যে রিজিক অন্বেষণ, এই যে রিজিক তালাশ করা, এটিও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথেই হয়, যাতে করে এই পথটা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের পথে কবুল করুন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সন্তুষ্টিমূলক কাজ চান সেটা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা মারা গেছেন, যারা ঈমানের সাথে মারা গেছেন, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন। আল্লাহ আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে আমরা, আপনি তাদেরকে তাদের ঋণের এই বোঝা, মহা বোঝা হালাল উপায়ে পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ আমরা যারা স্টুডেন্ট রয়েছি, ছাত্র রয়েছি, তাদের মেধায় আপনি বারাকা দান করুন। আল্লাহ আমরা যারা রিজিক নিয়ে টেনশনে ভুগছি, আপনি আমাদের টেনশন দূর করে দিন। আপনার যে কোরআন আপনি নাজিল করেছেন, সেখানে যে আপনার ওয়াদা যে আপনাকে ভয় করবে, তার আপনি উত্তরণের পথ বের করে দিবেন। আল্লাহ ওই সমস্ত মানুষ যারা আপনার উপর ভরসা করেছে অতীতে এবং যারা সফল হয়েছে, আপনি ওই সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা রুগ্ন রয়েছে, বিশেষ করে আমাদের একজন শিশু বাচ্চা আমাদের এই সমাজের, সে বেঙ্গালুরু আছে চিকিৎসাধীন, তো দোয়া চাওয়া হয়েছে। আমরা অবশ্যই সাজদাতে গিয়ে তার জন্য দোয়া করব, কারণ একজন মুমিন সবচাইতে বেশি নিকটবর্তী হয় আল্লাহ কখন, যখন সে সাজদাতে থাকে, হাদিসের মধ্যে এসেছে। তো আমরা এই হাদিসকে ফলো করে সাজদাতে গিয়ে সবার জন্য, সবাই নিজের পাপের জন্য যেমন ক্ষমা চাইবো এবং অন্যের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সকল কথা ও কাজ করা তৌফিক দান করুন যেটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহুম্মা